শুরুতেই জগদ্দলে অর্জুন সিং বিজেপি নেতাকে আবারও তলব করা হয়েছে। গতকাল জগদ্দলের যে ঘটনা, বুধবার রাত থেকে বোমাবাজি, একের পর এক গুলি চলার ঘটনা, এই গোটা ঘটনায় গতকাল তলব করা হয়েছিল অর্জুন সিংকে, জাননি তিনি। আজ ফের তলব পুলিশের। গতকালের পর আজ আবারও তলব, দুপুর 2টোয় আজ জগদ্দল থানায় তলব করা হয় অর্জুন সিংকে। তবে অর্জুন সিং আজও যাচ্ছেন না, ব্যক্তিগত কাজে রাজ্যের বাইরে রয়েছেন অর্জুন সিং। আইনজীবী ও অর্জুন সিং এর আইনজীবী পুলিশকে আইনি নোটিশ পাঠিয়েছেন। কয়েকজনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে গোটা ঘটনায় পুলিশ। গোটা এলাকায় যে সিসিটিভি ফুটেজ সামনে এসছে সেগুলোই খতিয়ে দেখে পুলিশ তদন্ত করছে ঠিক কি ঘটেছিল। তৃণমূল বিজেপি একে অপরের দিকে তোপ দাগা শুরু করেছে গত পরশুর ঘটনার পর থেকেই। বুধবার রাত থেকেই দফায় দফায় উত্তপ্ত হয় জগদ্দলের মেঘনা মোড়, অর্জুন সিং এর বাড়ির সংলগ্ন এলাকা। সেখানে মিলের দুই কর্মীর মধ্যে ঝামেলা এবং সেখান থেকেই একেবারে তীব্র সংঘর্ষ, বোমাবাজি, গুলি চলে একের পর এক। আর এই গোটা ঘটনাতেই একের পর এক অর্জুন সিংকে ডেকে পাঠানো হচ্ছে। যদি অর্জুন সিং এর তরফে বলা হলো তিনি আজও যেতে পারছেন না থানায়। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। বরুণ, গতকাল দুবার ডাকা হয়েছিল, আজ আবারও থানায় ডাকা হলো অর্জুন সিংকে, কি বলা হচ্ছে অর্জুন সিং এর তরফে? একেবারে অর্জুন সিং এর তরফ থেকে কিন্তু যেটা জানিয়ে দেওয়া হয়েছে, তিনি এই মুহূর্তে বাইরে রয়েছেন এবং তার পক্ষে কিন্তু জগদ্দল থানায় যাওয়া সম্ভব নয়, এমনটাই কিন্তু তার তরফ থেকে উকিল মারফত জানানো হয়েছে। আমি যদি এই নোটিশের কথা বলি, দেখো কালকের থেকে এই নোটিশ নিয়ে একের পর এক আমরা বিভিন্ন রকম পর্যায়ে দেখছি। নোটিশ প্রথমে পাঠানো হলো ভোর 4টের সময়, 10টার মধ্যে, অর্থাৎ গতকাল 10টার মধ্যে তাকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি সোজাসুজি বলে দিলেন তিনি যেতে পারবেন না। পরবর্তীকালে 12টায় আবার পুলিশ নিজে এসে নোটিশ দিয়ে গেলেন, 2টোর সময় ডাক দিলেন, সেখানেও তিনি বললেন যে না, তিনি যাবেন না, তিনি যেতে পারবেন না। এরপরে কিন্তু পুলিশ সশরীরে এসে একদম 5টার সময় তার বাড়ির সামনে আসলো। আসার পরে তাকে কিন্তু একবারে তার সঙ্গে কথা বলতে চাইলো। তিনি 3জনকে আসতে উপরে যেতে অনুমতি দিলেন, অর্থাৎ তার অফিসে যেতে অনুমতি দিলেন। সেখানে পুলিশের সঙ্গে প্রায় 45 মিনিট কথা হলো। তারপরে আবারও আজকে সকালবেলা নোটিশ তাকে ধরানো হলো যে 2টোর মধ্যে জগদ্দল থানায় উপস্থিত থাকার কথা বলে। কিন্তু এই যে নোটিশ এবং পরপর নোটিশ, তাকে কাছে গিয়ে কথা বলা, এটা কি জন্য হচ্ছে বা এই যে কি কারণ, সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যে কিন্তু নানা রকম প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে একেবারেই তারা কিন্তু তাকে কোণঠাসা করার জন্য এবং রাজনৈতিকভাবে চক্রান্ত করে তাকে কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, তাকে পরপর ডাকা হচ্ছে। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে ঘটনা ঘটেছে গতকাল, সেখানে পরশুদিন, সেটার সঙ্গে অর্জুন সিং ওতপ্রোত জড়িত এবং তার ছবিও পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গায়। ঠিক সেই কারণেই তাকে কিন্তু ডাকা হচ্ছে, এটা কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। যদিও তারা বলছেন যে এটা সম্পূর্ণ ব্যাপার। একেবারে বলুন, এবং অর্জুন সিংকে ঘটনাস্থলে দেখা গিয়েছিল, সেই ছবি সামনে আসার পর জগদ্দলের তৃণমূল বিধায়ক তিনি দাবি করেছিলেন যে অর্জুন সিং তিনি নিজে আগ্নেয়াস্ত্র নিয়ে গেছিলেন, নিজে গুলি চালিয়েছেন। তারপরেই কি বারবার পুলিশের তরফ থেকে তলব করা হচ্ছে অর্জুন সিংকে গোটা ঘটনা জানার জন্য। এদিকে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন অর্জুন সিং। বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় এফআইআর দায়ের করা হোক, থানায় ডেকে জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা, আর এখানেই আদালতের হস্তক্ষেপ চেয়ে আজই আবেদন করবেন প্রাক্তন বিজেপি সাংসদ, এমনটাই খবর। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি জানতে পারছো? শুভদীপ, প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি আজকে কলকাতা হাইকোর্টে আইনজীবী মারফত তিনি মামলা করতে চলেছেন। মামলার মূল বিষয় হচ্ছে যে এফআইআর দায়ের করা হোক, এক। দ্বিতীয়ত, পুলিশ তাকে হেনস্থা করছে এবং তিনি চাইছেন প্রোটেকশন, অর্থাৎ তার বিরুদ্ধে যাতে কোনো কড়া পদক্ষেপ না নেওয়া হয়, লাইক অ্যারেস্টের মতো কোনো গুরুতর পদক্ষেপ না নেওয়া হয়। সেই কারণেই কিন্তু এই আবেদন করতে চলেছেন আজকে বিচারপতি দেবতঙ্গ ঘোষের এজলাসে তিনি কিন্তু এই মামলাটি দৃষ্টি আকর্ষণ করবেন। আজকে মামলা শুনানি হওয়ার সম্ভাবনা নেই বলেই চলে, যদি হয় তা বিকালের দিকে, না হলে কিন্তু আগামী মঙ্গলবার এই মামলা শুনানি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।